তৃণমূল ছাত্র পরিষদ এবং এবিভিপি কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপকভাবে সংঘর্ষের বিবেক ঝা নামের তৃণমূল ছাত্র পরিষদের এক ছাত্র নেতা গুরুতরভাবে জখম। তাকে তড়িঘড়ি উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার জেরে কলেজ চত্বরে ব্যাপক চাঞ্চল্য। উত্তপ্ত শিলিগুড়ির কলেজ চত্বর উত্তপ্ত হয়ে উঠেছে ভর্তি প্রক্রিয়াকে কেন্দ্র করে। দেখাচ্ছি সেই ছবি, যেখানে শিলিগুড়ির কলেজ এরিয়া তৃণমূল এবং এবিভিপির মধ্যে এই উত্তেজনা ছড়ায়, যেখানে হেল্প ডেস্ক বসানোকে কেন্দ্র করে সোমবার এই ঘটনা। এই ধরনের উত্তেজনার ছবি শিলিগুড়ি বুকে। আমাদের বিভিন্ন কলেজে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কলেজে সাধারণ ছাত্রছাত্রীদেরকে নিয়ে হেল্প ডেস্ক বসাচ্ছে। যারা গরিব ঘরের ছাত্রছাত্রী তারা যাতে অ্যাডমিশন তারা নিতে পারে, যাতে ক্যাফেতে গেলে অনেক টাকা খরচা হয়, যেটা না হয় তার জন্য সুবিধার্থে আমরা হেল্প ডেস্ক বসিয়েছিলাম। আজকেও তাই হয়। শিলিগুড়ি কলেজের টিএমসিপি দুই গোষ্ঠী সেই কলেজের সামনে আজকে উপস্থিত হয়। তারপর তারা তাদের গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয় এবং আমাদের যারা সাধারণ ছাত্রছাত্রী সেখানে হেল্প ডেস্কে বসেছিল তাদেরকে গাড়িতে বসে নোংরাভাবে তারা টন্টিং করে, নোংরা অভদ্র ভাষা, অভদ্রভাবে তারা তাদেরকে বিভিন্ন ইপটিজিং এর মতো তারা করে। এবং তার প্রতিবাদ যখন আমাদের সাধারণ ছাত্রছাত্রীরা করে, বয়েজরা করে, তখন তাদের উপরে সেম ভাবে তাদেরকে নোংরা ভাষায় গালাগালি করা হয় এবং তাদের উপরে আক্রমণ করা হয়। তাদের উদ্দেশ্য একটাই ছিল, এত বছর ধরে তারা যেভাবে কলেজ ক্যাম্পাসের সিটগুলো বিক্রি করেছিল এবং তা দিয়ে তাদের যে সংসার চলছিল সেটা এখন বন্ধ হয়ে গেছে। এদের মাথা এখন পুরোপুরি খারাপ হয়ে গেছে। তার জন্য আজকে তারা এই ধরনের নোংরা ঘটনা ঘটালো। আমরা চলে যাচ্ছিলাম, এবার যাওয়ার পরে হট করে একটা স্টুডেন্ট এসে, মনে আমি জানি না কে ছিল, এবার ওরা এসেছে একটা বুনুকে ওরা ধাক্কাধাক্কি শুরু করলো। ওর ফোনটাও সম্ভবত নিয়ে নিয়েছে, ওর ফোনটা এখনো পাওয়া যায়নি। তো তার পরবর্তীতে ওইখান থেকে আমি ওদেরকে বললাম যে চল, যে থাকা যাবে না। তারপরে সেখান থেকে আজাদ বলে একটা ভাই আছে কলেজের রানিং স্টুডেন্ট, ওকে সবাই মারতে গেল, ধাক্কাধাক্কি করলো। আমি মাঝখানে ঠেকাতে গেলাম। এবার ঠেকাতে যাওয়ার পরে তার পরবর্তীতে সবাই মিলে যে ছিল, অনিকেত ছিল এবিপির, তারপরে সৌগত আমাদের জুনিয়র ভাই, অনিশ ও আমার জুনিয়র। এবার আমি কলেজ পাস আউট করে গিয়েছি, আমি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির ছাত্র। তারপরে যে যেভাবে পেরেছে, বালা দিয়ে পেরেছে, রড দিয়ে পেরেছে, যেভাবে মেরেছে ওরা। আর এর আগেও আমি একবার প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম, আমাদের এমএলএ সাহেব ভালো লোক, কিন্তু আমি একবার পড়াশোনা নিয়ে একটা টিভি শোতে আমি প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম। তারপরেও আমাকে অনেকে বলেছিল যে এর প্রশ্ন করছিস, তুই বেশি কথা বলছিস, এই করছিস না করছিস। আমি কলেজের বাইরে ছিলাম, রাস্তায় ছিলাম, কলেজে ছিলাম না। আমি 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 ওইখানে দেখা করে আমি চলে যেতাম, আমি কিছু করতাম না। আমি ওইখান থেকে দেখা করে, এখন রাস্তার মধ্যে তো যেতেই হবে, কি করবো আমি। কথাই বলিনি আমরা কারোর সঙ্গে, কথা বললে তো ওরা তো এসেই মেরেছে।